সেদিন ঘরের দরজাটা বন্ধ হওয়ার শব্দ শুনেই নুসরাতের বুকটা ভয়ে কেঁপে উঠল। সৎবাবা ভেতরে ঢুকিয়ে দরজায় ছিটকিনি লাগিয়ে দিল। নুসরাত বুঝতে পারল এই মানুষটার উদ্দেশ্য ভালো না। সে কোনো পথ খুঁজে পাচ্ছিল না, ভয়ে জমে গেছিল। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে মায়ের কণ্ঠ ভেসে এলো। মা দরজায় টোকা দিয়ে জিজ্ঞেস করলেন কি হচ্ছে। সৎবাবার আর কোনো উপায় রইল না, দরজা খুলতে হলো। মা ঘরে ঢুকতেই নুসরাত দ্রুত বলল, মা তোমার সাথে একা কথা বলতে চাই। সৎবাবা যাওয়ার আগে নুসরাতের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে গেল, পরিণতির কথা ভেবে কথা বলো। তারপর চলে গেল। নুসরাত মাকে সব বলে দেবার সিদ্ধান্ত নিল, কিন্তু ঠিক তখনই মা হঠাৎ বমি বমি ভাব সামলাতে গিয়ে বললেন তিনি অন্তঃস্থতা। এই কথা শুনে নুসরাতের মুখ বন্ধ হয়ে গেল। এখন সত্যিটা বললে মায়ের কি হবে? শরীরের এই অবস্থায় এই শখ সামলাতে পারবেন তো? নুসরাত আর কিছু বলতে পারল না, চুপ করে রইল। পরে বেস্ট ফ্রেন্ড সাদিয়া সব জানতে পেরে সঙ্গে সঙ্গে বলল, তোকে এই বাড়ি ছাড়তে হবে। নুসরাত বলল, মা কখনো যেতে দেবেন না। তখন সাদিয়া একটা বুদ্ধি দিল, বিয়ে হয়ে গেলে তো আর আটকানো যাবে না। নুসরাত রাজি হয়ে গেল। সাদিয়া বলল সে একটা ভালো পাত্র ঠিক করবে। কিছুদিন পরে নুসরাত রেস্তোরাঁয় গেল। সাদিয়া বলেছিল সবুজ টাই পরা লোকটাই পাত্র। নুসরাত সেই লোকটা খুঁজে বের করলো, সরাসরি সামনে গিয়ে বলল, আমি নুসরাত, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি যত দ্রুত সম্ভব বিয়ে করতে চাই। লোকটা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর কোনো বাড়তি কথা না বলে সরাসরি তাকে নিয়ে গেল বিয়ের রেজিস্ট্রি করাতে। এভাবেই হয়ে গেল বিয়ে। সাদিয়া কাবিননামা দেখে চোখ কপালে তুলল, বলল এ তো আমার চাচা। নুসরাত বুঝলো ভুল মানুষকে পাত্র ভেবে বসেছিল। সাদিয়া বলল তার চাচা ভীষণ ঠান্ডা স্বভাবের মানুষ, কিছু মনে না করতে। কিন্তু নুসরাত মনে মনে ভাবল, যাই হোক এই মানুষের সাথে থাকা সেই বাড়িতে ফেরাচ্ছে অনেক ভালো। সেই রাতে লোকটা যার নাম রাহাত তাকে নিজের বাড়িতে নিয়ে এলো। জুতার র‍্যাক খুলে একজোড়া মেয়েদের চপ্পল বের করলো, তারপর নিজেই হাঁটু গেড়ে বসে নুসরাতের পায়ে পরিয়ে দিল। নুসরাত একদম ভাবেনি এই মানুষটা এতটা কেয়ার করতে পারে। লজ্জায় মুখ লাল হয়ে গেল। সে দ্রুত উঠে বলল, আমি গোসল করতে যাচ্ছি। গোসল শেষে বের হতেই রাহাত 1 কাপ গরম পানি এগিয়ে দিল, বলল ঠান্ডা লেগে যেতে পারে। তারপর উপরে চলে গেল। নুসরাত একা বসে ভাবল, সাদিয়া বলেছিল ঠান্ডা মানুষ, কিন্তু এই মানুষটা তো মোটেও তেমন না। হঠাৎ ফোনে ভিডিও কল এলো। মা কল ধরতেই মা জিজ্ঞেস করলেন কেন বাড়ি ফেরেনি। নুসরাত মিথ্যে বলল, সাদিয়ার বাড়িতে আছে কয়েকদিন। কিন্তু সৎ বাবা পাশে দাঁড়িয়েছিল, সে বিশ্বাস করল না। বলল কাল সকালের মধ্যে বাড়ি ফিরতে হবে। ঠিক সেই সময় রাহাত নিচে নেমে এলো। ফোনের স্ক্রিনে তার ছায়া পড়ল। সৎ বাবা চোখ শুরু করে জিজ্ঞেস করলো, পেছনে ওই লোককে? নুসরাত ভয় পেয়ে গেল। রাহাতকে এই জঘন্য পরিস্থিতিতে টানতে চায় না, তাই সঙ্গে সঙ্গে কল কেটে দিল। সৎ বাবা রাগে ফুঁসতে লাগলো। তখন মনে পড়ল নুসরাত গতকাল তার কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছিল। সুযোগ বুঝে সে HR কে নির্দেশ দিল নুসরাতকে জয়নিং লেটার পাঠাতে। পরের দিন অফিসে ঢুকতেই নুসরাত সৎ বাবাকে দেখে থমকে গেল। পালাতে চাইল, কিন্তু সে সুযোগ দিল না, হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। নুসরাত চিৎকার করলো। আশেপাশের কর্মীরা ভিড় করলো। সৎ বাবা সামলে নিয়ে বলল, এ আমার মেয়ে, ঝগড়া করে বাড়ি থেকে পালিয়েছে। কথাটা শুনে সবাই সরে গেল, পথ করে দিল। ঠিক সেই মুহূর্তে রাহাত এসে সৎ বাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নুসরাতের হাত ছাড়িয়ে নিল। সৎ বাবা রাগে লাল হয়ে তেড়ে আসতে গেল। তখনই কোম্পানির জেনারেল ম্যানেজার এগিয়ে এসে ঘোষণা করলেন, ইনি আমাদের নতুন প্রেসিডেন্ট। সৎ বাবার মুখের ভাষা হারিয়ে গেল।